স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আইইউপিএসসি বা জেনেভা পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। আইইউপিএসসি কি, এটা গত ক্লাসে আমি অলরেডি বলেছি। এটাকে বাংলায় ইউপেকও বলা হয় বা আন্তর্জাতিক পদ্ধতিও বলা হয়। বর্তমানে সমস্ত জৈব যৌগের নামকরণ এই পদ্ধতিতে হয়ে থাকে। মেইনলি তোমাদের সিলেবাসে শুধু আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণের নিয়ম আছে, নিয়মটা সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, কিন্তু অন্যান্য নিয়মগুলো কাজে লাগে। অনেক জায়গায় আমরা ইথাইল অ্যালকোহল বলে থাকি, মানে সাধারণ নামগুলো আমরা এসিটিক অ্যাসিড বলে থাকি। ওগুলো দরকার ছিল, এই জন্য আমি ওগুলো পড়িয়েছি। তো আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণের কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো আমি পয়েন্টস আকারে এখানে দেখিয়েছি। গত ক্লাসে 1 এবং 2 নম্বর নিয়ম আমরা দেখিয়েছি। 1 নম্বর নিয়মটা কি, সেটা হলো যে একটা যৌগের আগে শিকল তৈরি করতে হবে। শিকলের দৈর্ঘ্য যত বড় হয় সেটি হবে সঠিক। যেমন দেখো, এই যৌগটার শিকল 7টা কার্বন দিয়ে তৈরি করা যায়। যদি আমরা 6টা কার্বন দিয়েও যদি তৈরি করতাম তাহলে সেটা ঠিক হতো না। তো একটা একটা যৌগের লং চেইন যেটা আছে সেটা আগে তৈরি করতে হবে। যেমন এই যৌগটার নাম হ্যাপটেন। যদি আমি এই নিচের দিকে যেতাম, এইখানে 5-এর পরে এইখানে 6 দিতাম, তাইলে সেটা হয়ে যেত হেক্সেন। তারপরে দেখো, এই যৌগটাকেও লম্বা করে টেনে অবশিষ্ট যেগুলো থাকবে, যেমন এখানে কার্বন আছে কয়টা, দেখো এখানে 5টা কার্বন আছে। 5টা কার্বন থাকার কারণে আমরা একটা শাখা আছে, তাইলে আমার 4টা চেইনে রাখবো, একটা শাখায় নিয়ে আসবো, তাইলে এটা একটা দীর্ঘতম শিকল হবে। এবং যে দিক থেকে নম্বর বসালে শাখায় কম নম্বর পড়ে সেটা হবে সঠিক পদ্ধতি। যেমন দেখো, এখানে মোট 5টা কার্বন হলো একটা যৌগ, এটার 2টো শাখা আছে। তো তাইলে এখানে আমরা যে দিক থেকে নাম্বারিং করি, চেইনে হবে 3টা কার্বন। 3টা কার্বন হলে এই 2 নম্বর কার্বনে 2টো শাখা, 2টো মিথাইল মূলক আছে, এই কারণে এটাকে আমরা বলবো ডাইমিথাইল। 2টো শাখা আছে বলে এটার নাম ডাইমিথাইল। আর মূল হলো প্রুপ। প্রুপের সাথে যেহেতু এটা সম্পৃক্ত যৌগ, তার সাথে আমরা যোগ করব এন। তার সাথে আমরা যোগ করব এন। শোনো, আইইউপিএসসি পদ্ধতিতে তোমার মূল যৌগ ধরা হয়, আমরা বলেছিলাম না যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক গুলো হলো জৈব যৌগ, তাই না? তাহলে হাইড্রোকার্বনের কার্বনটাকে আমরা মূল যৌগ, এবং কার্বন দিয়ে আমরা শিকল তৈরি করি। আর এর সাথে মূল হলো অ্যাল্ক, আর এর সাথে হলো এন, সাফিক্স হলো এন। তাইলে এইখানে যদি 3 কার্বন হয়, এনটা হবে প্রোপ। আর 2 নম্বর কার্বনের শাখা 2টো, তাইলে এখানে হবে ডাইমিথাইল। ডাইমিথাইল কি, 2 ডাইমিথাইল প্রোপেন। 2 ডাইমিথাইল প্রোপেন। আমরা পরের ইয়েতে দেখি। 3 নম্বর পয়েন্ট, এখন যৌগের মধ্যে কার্যকরীমূলক না থাকলে, এখানে আমরা অ্যালকেনটাকে আমরা কার্যকরীমূলক ধরছি না। অ্যালকেনটা হলো মূল যৌগ, বুঝতে পেরেছো? ওই যে কার্যকরীমূলক শিখার সময় আমি অ্যালকেনটাকে বাদ দিয়েছিলাম, কারণ হলো অ্যালকেন হলো মূল, তাই না? তো তাইলে এইখানে অ্যাল্ক ইকুয়াল টু কত হবে বলো দেখি। এখানে অ্যাল্ক ইকুয়াল টু হবে প্যান্ট। শিকলটা হলো 5 কার্বন আছে, অতএব অ্যাল্কটা হবে প্যান্ট। প্যান্ট, তারপরে শাখা, শাখা দুটোতে যদি আমি এদিক থেকে নাম্বার বসাই, তাইলে এইখানে 3 আর 4 পড়ছে। কিন্তু আবার যদি আমি এদিক থেকে নম্বর বসাই, তাইলে পড়ছে কত, 2 এবং 3। তাইলে এটার নাম হবে 2,3 ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল। তারপরে হবে পেন্টেন, 2,3 ডাইমিথাইল পেন্টেন, এটা হবে সঠিক নাম। আর এইখানে হবে 3,4 ডাইমিথাইল পেন্টেন। অতএব এইখানে এই যে 3 আর 4 এর যোগফল হলো 7, এখানে হলো 2 আর 3 যোগফল হলো 5। জিনিসটা কি বুঝতে পেরেছো? এটা শাখায়, এই শাখার মধ্যে এইখানে 2টো শাখা আছে, এইখানে একটা শাখা,
আরেকটা শাখা হলো এখানে। এই দুটো শাখার যে শাখায় নম্বর কম পড়বে সেটা হবে সঠিক। তারপর যেমন দেখো এইখানে আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে এখানে একটা শাখায় পড়ে 3 আরেকটা পড়ে 4, তাহলে 3 আর 4 এর যোগফল কত? 7। অতএব এটার চেয়ে আবার কম দেয়া যায় কিনা, আমি যদি এদিক থেকে 1 2 3 4 5, তাহলে শাখা দুটো হবে 3 আর 4, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাইলে এখানে দেখো 7-এর চেয়ে 5 হলো ছোট, এই কারণে এটা হলো সঠিক পদ্ধতি। সোজা কথায় এমন ভাবে নম্বর ব্যবহার করতে হবে যাতে নম্বরগুলোর যোগফল কি হয়? ছোট হয়। আচ্ছা, যেমন দেখো এইখানে আবার কার্যকরীমূলক আছে, এখানে কার্যকরীমূলকটার নাম কি বলো দেখি? হ্যালো, এটা হচ্ছে সিএইচ না, এখানে ইন। কার্যকরীমূলকটা হলো দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটা হলো ইন। তাইলে এই যৌগটার নাম কি হবে 5 কার্বন থাকলে? প্যান্টিন। প্যান্ট মূলটা হলো 5, তো 5 এর জন্য C5, এদিকে দেখো C5 এর জন্য মূল কি? C5 এর জন্য আমি না পড়েছিলাম প্যান্ট। C5 এর জন্য মূল হলো প্যান্ট। আর এর সাথে সাফিক্স কি যুক্ত হবে বলো দেখি? দ্বিবন্ধনের জন্য, এই যে দ্বিবন্ধনের জন্য সাফিক্সটা কি হবে? ইন, তাই না? ইন দ্বিবন্ধনের জন্য সাফিক্স হবে ইন। তাইলে এই দুটো জিনিস যোগ করলে কি হবে? প্যান্টিন, তাই না? এই দুটো জিনিস যোগ করলে কি হবে? প্যান্টিন প্যান্টিন। এই যে দেখো প্যান্ট যোগ ইন হলো প্যান্টিন, তাই না? কিন্তু এই প্যান্টিন, এই ডাবল বন্ডটা কোন জায়গায় আছে? এখানে 4 এ আছে, তাই না? 3 আর 4 এর মধ্যে আছে। কিন্তু আমি যদি নম্বরটা এদিক জি থেকে না স্যার বসাইয়া আমি যদি এদিক থেকে বসাই, তাহলে এই যে দেখো 1 1 2 3 4 5, তাইলে এদিক থেকে নম্বর বসালে এইখানে এই ডাবল বন্ডের মধ্যে কম নম্বর পড়ে না? এই ডাবল জি বন্ড শুরু হয় 2 স্যার থেকে, ডাবল বন্ড শুরু হয় 2 থেকে, এখানে ডাবল বন্ড শুরু হয় 4 থেকে। অতএব এটা বা এখানে ডাবল বন্ড শুরু হয় 3 থেকে, আর এদিক দিয়ে নাম্বারিং করলে ডাবল বন্ড শুরু হয় 2 থেকে। অতএব এইটা হলো সঠিক নাম। তাইলে এখানে এই যে ডাবল বন্ডটা কোথায় আছে এটা উল্লেখ করব আমরা কি দিয়ে? 2 দিয়ে, 2 প্যান্টিন। তাহলে যৌগটার নাম হবে 2 প্যান্টিন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, COH থাকলে এই যৌগটার নাম কি হবে? অ্যালডিহাইড। এই যৌগটা হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইডের নামের সাথে যে সাফিক্সটা সেটা হলো আল, এল, আল, এল, আল যুক্ত করা হয়, এল, আল। তাইলে এই যৌগটার নাম কি? অ্যালকানাইল বা অ্যালকানাল। এই যে দেখো মূল হলো অ্যালক। আচ্ছা, এখানে মূল কয়টা হবে? কার্বন কয়টা হবে শিকলে? আচ্ছা, কার্যকরীমূলক, স্যার এখানে তো এখানে 6টা কার্বন কার্যকরীমূলকটা হলো দেওয়া আছে। CHO। তাইলে এই কার্যকরীমূলকে একটা কার্বন আছে না? হ্যালো, জি স্যার হ্যাঁ, কার্যকরীমূলকে একটা কার্বন আছে। একটু জোরে একটু বলো, কার্যকরীমূলকে কি আছে? একটা কার্বন আছে। তাইলে এখন এই কারণে এই কার্যকরীমূলক থেকে নম্বর বসানো কার্বন শুরু করতে হবে। কি করতে হবে? কার্যকরীমূলক থেকে নম্বর বসাতে হবে। যেমন দেখো এখানে COH, এটার নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড এটার নাম, কিন্তু এটার কার্বক্সিলিক সাফিক্সটা অ্যাসিড হলো ওয়িক অ্যাসিড। এটার সাফিক্সটা হলো OIC, ওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। তাইলে এখানে অ্যাল্কটা কত হবে বলো দেখি? এখানে অ্যাল্ক মূলটা কি হবে?
পেন্ট, sir, পেন্টান, পেন্টান ওইক অ্যাসিড। দেখো পেন্টান, আমরা yes, sir. এটা যদি অ্যালকেন হতো এটার নাম কি হতো? PAN TANE। তাইলে এখানে এই ইটা বাদ, এখানে ইটা বাদ, ই এর জায়গায় কি হবে? ওইক অ্যাসিড হবে। এখানে এখানে ই পেন্টান, পেন্টান, আর ই এর জায়গায় কি হবে? ওইক অ্যাসিড। তাহলে এটার নাম হবে পেন্টানোইক অ্যাসিড। Oic acid. আর এই যে এইটা হলো শাখা, এটা হলো শাখা, এই শাখার এটা কি ইথাইল মূলক। তাইলে এটা কত নম্বর পজিশনে আছে? এটা 2 নম্বর পজিশনে আছে, অতএব এটার নাম হবে 2 ইথাইল পেন্টানোইক অ্যাসিড। আচ্ছা এইখানে এইটা হলো আল, তাইলে এখানে মূল যৌগটা কি হবে? আমি এখান থেকে 1 2 3 4 5, তাহলে মূলটা হবে পেন্ট, PENT, পেন্ট। দেখো PE, এটা যদি অ্যালকেন হতো PENTANE, তাহলে পেন্টেন। এই পেন্টেনের ইটা বাদ দিয়ে আমরা কি যোগ করব বলো দেখি? আল। এই ইটা বাদ দিয়ে আমরা কি যোগ করব? আল। তাইলে কি হবে? পেন্টেনাল, পেন্টেনাল, বা এই যে দেখো পেন্টানাল শব্দটা, পেন্টানাল, এই যে পেন্টেন যোগ আল, পেন্টানাল। আর এই যে এই জায়গাটা বাদ দিয়েছি না আমি, এই জায়গাটা, এই জায়গাটা কি ইথাইল মূলক। তাইলে এটা কত নম্বর পজিশনে আছে? 2 নম্বর পজিশনে আছে, অতএব 2 ইথাইল পেন্টানেল, 2 ইথাইল পেন্টানেল। দেখো এই পদ্ধতিতে এখানে ফাঁকা রাখা যাবে না, আর এই ইথাইল মূলকটা 2 নম্বর পজিশনে আছে, এই কারণে 2 লিখে একটা কি করতে হবে? একটা ড্যাশ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা পরের স্লাইডটায় আমরা যাই। 5 নম্বর পয়েন্টটা আমরা সিরিয়ালে চলে আসছি। 5 নম্বর পয়েন্টটা দেখো, এখানে এই যে যৌগটার নাম, এই যৌগটার নাম কিভাবে আমরা করেছি একটু আমাকে বলতে পারবে? এটাকে কিভাবে করেছি? এখানে মূল কত? এখানে দেখো ইউপেক নামের প্রধান 3টি অংশ, যথা পূর্বাংশ প্রিফিক্স, অর্থাৎ নামের পূর্বাংশ, তারপরে হলো মূল বা ওয়ার্ড রুট, তারপরে হলো নামের শেষাংশ বা সাফিক্স। একটা নামের কয়টা অংশ বলো দেখি? 3টা অংশ। এই যে 3টা অংশ দেখো এখানে, এইটা হলো পূর্বাংশ বা প্রিফিক্স, তারপরে এইটা হলো নামের মূল, এটা নামের মূল, আর এইটা হলো যদি অ্যালকেন হয় তাইলে এন, শেষের অংশটা হলো এটা হলো সাফিক্স। তাইলে এখানে মূল কি? অ্যালক, মূলটা হলো ALK, অ্যালক, ALK, অ্যালক। আচ্ছা অ্যালক, যেমন দেখো এখানে 5 কার্বন হলে অ্যালকটা কি হবে? প্যান্ট। 5 কার্বন হলে মূলটা কি হবে? অ্যালক। আর এখানে যেহেতু এটা সম্পৃক্ত যৌগ, অতএব এর সাফিক্স হবে এন, এর সাফিক্স হবে ANE, এন। আর এখানে প্রিফিক্স, প্রিফিক্স হলো যে নামের পূর্বে যা যা বসবে, যেগুলো বাদ দিয়েছিলাম সেগুলো। এখানে বাদ দিয়েছি কি? মিথাইল একটা এখানে, আরেকটা মিথাইল এখানে, এই দুটো মিথাইল আমরা বাদ দিয়েছি। এই দুটো মিথাইলের অবস্থান কি? একটা হলো 2 তে, আরেকটা হলো 3 তে। তাইলে আমরা বলবো 2,3 ডাইমিথাইল। এই যে এইটা হলো তার প্রিফিক্স, এটা হলো তার প্রিফিক্স 2,3 ডাইমিথাইল। এই যে দেখো 2,3 ডাইমিথাইলটা হলো প্রিফিক্স, আর মূল হলো প্যান্ট, প্যান্ট মানে অ্যালক। হ্যাঁ, তারপরে এনটা যেহেতু এটা সম্পৃক্ত এই কারণে, তাইলে এটা হবে 2,3 ডাইমিথাইল পেন্টেন, 2,3 ডাইমিথাইল পেন্টেন। আচ্ছা প্রিফিক্স আমরা কিভাবে নির্ধারণ করি? একটা নামের প্রিফিক্স আমরা কিভাবে নির্ধারণ করি? এখন প্রিফিক্সটা হলো যে শিকল থেকে আমরা যা বাদ দেই, শিকল থেকে যেই জিনিসগুলো বাদ দেই সেগুলোর অবস্থান সহ, অর্থাৎ এগুলো শিকলের মধ্যে কোথায় আছে সেটা উল্লেখ সহ আমরা নাম করি। আবার একই জিনিস যদি 2 বার থাকে তাহলে ডাই, যদি 3 বার থাকে ট্রাই,
আর যদি দুই এরও বেশি থাকে তাহলে টেট্রা, 4 বার থাকলে টেট্রা। যেমন দেখো এখানে দুটো মিথাইল আছে, এই জন্য ডাই মিথাইল। যদি 3টা মিথাইল থাকতো তাহলে সেটা হতো স্যার কি 4 নাম্বার পয়েন্টে ডাইমিথাইল। একটু প্রবলেম ছিল। 4টা থাকলে টেট্রা মিথাইল। ক্লিয়ার? তাইলে এই যে প্রিফিক্সটা সবসময় নামের আগে বসে, এবং তার যে এই প্রিফিক্সের মধ্যে যেগুলো আমরা বাদ দিলাম সেগুলোর অবস্থান কি করতে হয়, উল্লেখ করতে হয়। যেমন আমি 2, 3 দিয়ে এখানে অবস্থানগুলো উল্লেখ করেছি। তুমি আবার একটু দেখো এটা বুঝতে পেরেছো কিনা এই জিনিসটা। স্যার আমার 4 এখানে নাম্বারটাতে ওই যে এখানে ডাবল প্রিফিক্স বন্ডেরটাতে কোনটা? প্রবলেম ছিল। এই প্রিফিক্স হলো দুটো মিথাইল, আর মূল যৌগ হলো প্যান্টেন। প্যান্ট মূলটা হলো প্যান্ট, আর সাফিক্সটা হলো এন, প্যান্টেন। এই জিনিসটা একটু দেখো, নামের পূর্বাংশ আমরা কিভাবে নির্ধারণ করি। এই দুটো পয়েন্ট একটু পড়ো তো, এই দুটো পয়েন্ট জোরে জোরে। হ্যালো হ্যালো স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার স্যার আমার যে 4 নাম্বার পয়েন্টটাতে যে ডাবল বন্ড ওইটার পেজটাতে আরেকবার একটু ওপেন করবেন, মানে ওই পেজটা আগের পেজ। আগের পেজে না? হ্যালো, এই যে 4 নম্বর পয়েন্ট, তাই না? এই 4 নম্বর পয়েন্টে তোমার এখানে কি সমস্যা একটু বলো। যেমন দেখো এটা হলো একটা ভুল পদ্ধতি। কেন ভুল পদ্ধতি এটা? এখানে যে ইন, এই মূল কার্যকরী মূলকটা হলো ইনটা কোথায় আছে? এখানে 3 নম্বর পজিশনে। আর এইখানে ইনটা কোথায় আছে? 2 নম্বর পজিশনে। অর্থাৎ নম্বর এমন ভাবে বসাতে হবে যাতে কার্যকরী মূলকের মধ্যে কম নম্বর পড়ে। আচ্ছা, এইখানে কার্যকরী মূলক কোনটা? এটা না? এই যোগে কার্যকরী মূলক কোনটা? এই স্যার একটা যোগে কোশ্চেন কার্যকরী মূলক স্যার। হলো এইটা। স্যার পেন স্যার 5 যদি কার্বন সংখ্যা 5 থাকে তাহলে তো স্যার কার্বন সংখ্যা 5 হলে তো পেনটা হবে। হ্যাঁ, পেন্টটা না, প্যান্ট। স্যার অ্যালকটা হবে পেন্ট প্যান্ট। হবে, হ্যাঁ স্যার। জি স্যার। আর প্যান্টের সাথে কি স্যার যুক্ত 4 হবে? নম্বরে ইন। স্যার দ্বিতীয় নম্বরে যখন নাম্বারের সরি 4 নম্বরের নিচেরটা স্যার সিএইচও যেটার মধ্যে যুক্ত, স্যার এখানে তো 6টা কার্বন, তাহলে এটা পেনটা কিভাবে হয়? 6টা কার্বন হলো, এটা তো বাদ দিয়েছি। এটা বাদ দিয়েছি কেন বলো দেখি? আমার কার্যকরী মূলকের মধ্যে কম কেন? নম্বর ফেলতে হবে। 1 মিনিট। এখানে আমরা যদি এখান থেকে 1, 2 বসাতাম তাহলে সেটা 6 হতো, তাই না? হ্যালো, কিন্তু হ্যাঁ এদিক থেকে হ্যাঁ কেন 6 নম্বর হতো। বসাই নাই বলো দেখি? কারণ এখানে কার্যকরী মূলক আছে। এই কারণে কার্যকরী মূলকের কার্বনে সবচেয়ে কম নম্বর ফেলতে হবে। যেসব কার্যকরী মূলকে কার্বন আছে সেখান থেকে নম্বর শুরু করতে হবে। যেমন দেখো এই কার্যকরী মূলকে কার্বন আছে না? হ্যালো, জি স্যার। যেসব কার্যকরী হ্যাঁ মূলকে হ্যাঁ জি স্যার। কার্বন দিয়ে তৈরি সেখান থেকে নম্বর বসাতে হবে। বুঝতে পেরেছো? এখানে এইটা যেহেতু কার্যকরী মূলক, এখানে একটা হুম। কার্বন আছে, অতএব এটা হবে 1 নম্বর কার্বন। এটা হবে 1 নম্বর কার্বন। তারপরে এখানে হবে 2, এদিকে গেলে হবে 3, 4, আর এদিকে গেলে হয় 5। অতএব আমি এখান থেকে নম্বর বসিয়ে আমি কি করব? এদিকে যাব না, ডানে না গিয়ে কি করব আমরা? এই বাঁ দিকে যাব। তাইলে চেইনটা 5 হয়। বাদিকে গেলে তো স্যার 4টা হয়। বাদিকে গেলে তো 4টা হয়। না, ডান দিকে গেলে হয় 4টা, এদিকে গেলে হয় 4টা। 1, 2, 3, 4, আর এদিকে গেলে হয় 1, 2, 3, 4, 5। এটা হলো চেইন লম্বা হয়। আবার এদিকে দেখো, এখানে 1, 2, 3, 4 এইভাবে আসলে, কিন্তু আমি যদি নম্বর বসাই 1, 2, 3, 4, 5, এখানে কেন 1 দিলাম, এইখানে 1 দিলাম না কেন? এটা তাহলে শাখা হিসেবে এসে পড়লো না? এই জায়গাটা শাখা হিসেবে এসে পড়লো, এইটাও শাখা হিসেবে এসে পড়লো। তুমি কি এটা এখন বুঝতে পেরেছো? এই জায়গাটা এটা কেন শাখা হিসেবে আসলো? এটা তো নামের থেকে বাদ দিয়েছি। তাহলে এই অংশটা কি C2H5 না? জি। অতএব এটার নাম হলো ইথাইল। এইখানেও এইটার নাম
ইথাইল। জি তো ইথাইলটা কোথায় আছে? এখানে 2 নম্বর পজিশনে। তাহলে 2 ইথাইল, প্রিফিক্সটা হবে 2 ইথাইল। আর 5 এর জন্য হবে পেন্ট আর ওয়িক অ্যাসিড, পেন্ট ওয়িক অ্যাসিড। পেন্ট যেমন দেখো এরকম কার্যকরীমূলক থাকলে আমরা মূল যৌগটা কি হতো? এখানে মূল যৌগটা পিই পিই এন টি, তারপরে হতো এ এন ই, তাই না? এখন জি স্যার, এই ইটা বাদ দিব, আমরা কি বাদ দিব? ইটা এইটা বাদ বাদ দিব। দিব, এখানে মাইনাস ই, আর তার সাথে যুক্ত হবে মূলকের জন্য কি হবে? ওয়িক অ্যাসিড, ও জি আই স্যার। সি, ওয়িক অ্যাসিড। এই অ্যাসিডটা বড় হাতের লিখতে হবে। স্যার, জি স্যার। স্যার তাহলে যৌগটা স্যার এইটা উপরের যদি যৌগটা তো বাদ স্যার দেই, দুইটা শিকল শোনো, দেওয়া, এটা তাহলে যদি এটা বাদ কোথা দেই থেকে কাউন্ট তাহলে করবো? যৌগটা কি হবে? পেন্টেন ওয়িক অ্যাসিড বা পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টান ওয়িক অ্যাসিড। হুম, ঠিক আছে? এখানে কি জি স্যার। হবে? স্যার পেন্টানাল, হ্যাঁ। জি স্যার, পেন্টেনাল। স্যার উপরের যে 3 নাম্বার পয়েন্টটা স্যার, ওখানে তো দুইটা শিকল আছে, তাহলে কোনটা থেকে কাউন্ট করব আমরা? মানে যোগ করব, তাই না? কোনটা আমি বুঝতে পারিনি। এইটা 3 নাম্বার পয়েন্টটা 3 স্যার, নম্বর মানে এখানে পয়েন্ট তো দুইটা শিকল 3 নাম্বার। না, এইখানে শিকল থেকে আমি বাদ দিয়েছি। এখন দেখো শর্ট কিভাবে হয়, এখানে চেইনে 5টা কার্বন রাখা যায় না? জি স্যার। 5টা কার্বন রাখা যায়, চেইন থেকে বাদ দিয়েছি কি? এই মিথাইলটা আর কোনটা? এই এই মিথাইল। মিথাইলটা, এই দুটো মিথাইল আমি চেইন থেকে বাদ দিয়েছি। অতএব এটা কি হবে? ডাইমিথাইল। তাইলে এই ডাইমিথাইল দুটা কোথায় কোথায় আছে? একটা হলো এদিক থেকে নাম্বারিং হলো সঠিক পদ্ধতি। ডাইমিথাইল দুইটা কোথায় কোথায় আছে? একটা আছে 2 তে আর একটা আছে 3 তে। অতএব আমরা এটার নাম হবে 2,3 ডাইমিথাইল পেন্টেন। এখানে তো আর কোনো কার্যকরীমূলক নাই, আমরা ধরে নিব এখানে এন হবে, এ এন ই, এখানে সাফিক্সটা হবে এ এন ই। তাহলে পেন্টেন, এই যৌগটার নাম হবে 2,3 ডাইমিথাইল পেন্টেন। আচ্ছা, পরের স্লাইডটা আবার একটু দেখো। 5 এবং 6 একটু একটু পরে জোরে জোরে রিডিং পরে আমাকে শেষ করে দাও তো, এটা একটু দেখি। ইউপেক নামক প্রধানত 3টি অংশ, যথা প্রিফিক্স, পূর্বাংশ প্রিফিক্স, মূল ওয়ার্ড রুট ও শেষাংশ সাফিক্স থাকে। নামের পূর্বে বসানো অবস্থান সহ শাখার নামকে পূর্বাংশ প্রিফিক্স, মাঝে অংশকে মূল ওয়ার্ড রুট ও মূলের পরের অংশকে শেষাংশ সাফিক্স হিসেবে ধরা হয়। যেমন আহ, যেমন 2,3 ডাইমিথাইল পেন্টেন, এখানে 2,3 ডাইমিথাইল হচ্ছে প্রিফিক্স, পেন্ট হচ্ছে মূল, আর প্লাস এন হচ্ছে শেষাংশ। তাহলে মূলত হচ্ছে 2,3 আচ্ছা, ডাইমিথাইল। এখানে এখানে এন কেন ব্যবহার করলাম? কারণ এটা তো সম্পৃক্ত যৌগ, তাই না? জি অ্যালকেন, স্যার। এটা হলো সম্পৃক্ত যৌগ অ্যালকেন, অতএব এখানে এন যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, জি আর স্যার। যদি দ্বিবন্ধন থাকতো তাহলে এটা হয়ে যেত ইন, ত্রিবন্ধন থাকলে হতো আইন। এটা আমরা পরে দেখব। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখো, নামের পূর্বাংশ কিভাবে নির্ধারণ করি। সেটা হলো যে পূর্বাংশে কি থাকে? যেগুলো নাম থেকে বাদ দিয়েছি শাখা হিসেবে থাকে, সেগুলোকে আমরা বলি পূর্বাংশ। বুঝতে পেরেছো? তো নাম জি থেকে এখানে যদি আমি 5 কার্বনওয়ালা একটা চেইন তৈরি করি, তাহলে নাম থেকে বাদ পড়েছে দুটো মিথাইল, তো 2 কথাটা আমার এখানে আসবে। তাইলে 2,3, এই মিথাইল মূলক একটা আছে 2 তে, আরেকটা আছে আরেকটা কোথায়? 3 তে। অতএব 2,3 ডাইমিথাইল হবে তার প্রিফিক্স, এটার নামকরণে। আর মূল হলো 5 কার্বন, অতএব মূল হবে পেন্ট। আর এটা যেহেতু সম্পৃক্ত তার সাথে সাফিক্স হবে এন। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন স্যার এক শাখায় যদি বন্ধু। 2টার বেশি থাকে তাহলে 3টা থাকলে হয় ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, এরকম ভাবে যা। আচ্ছা, জি স্যার। এরপরের আমরা স্লাইড দেখি। এখানে 3 নম্বর পয়েন্ট, 4, 5 এগুলো একটু পড়ো তো দেখি। হ্যাঁ, একটু 3, 4, 5 পয়েন্ট গুলো একটু পড়ো।
একাধিক ভিন্ন মূলক থাকলে তাদের ইংরেজি নামের প্রথম অক্ষর বর্ণানুক্রমিক হিসেবে লিখতে হবে, যেমন মিথাইল ও ইথাইল মূলকের ক্ষেত্রে ইথাইল আগে এবং পরে মিথাইল লিখতে হবে। হ্যাঁ, ওই চার যেটা আমি মূলক বুঝিয়েছিলাম যে একটা নাম ইথাইল লিখতে ই আর মিথাইল লিখতে এম, অতএব কি হবে, আগে ই পড়বে তারপরে এম পড়বে। এম পড়বে। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট পড়ো। মূলকের ভিন্ন অবস্থানের মাঝে কমা ও নামের আগে হাইফেন, যেমন 1,2 ডাইমিথাইল পেন্টেন ব্যবহার করতে হবে। 5, দুটি এক এক ধরনের মূলক শিকলের একই কার্বনে যুক্ত থাকলে কমার পরিবর্তে ক্লোন ব্যবহার করা হয়, যেমন 2 ক্লোন 2 ডাইমিথাইল পেন্টেন। হ্যাঁ, এটা এটা বুঝতে পেরেছো যে এইখানে মিথাইল দুইটা কোথায় আছে, একই কার্বনে যুক্ত আছে। এখানে কয় নম্বর কার্বনে এটা বলো দেখি। এখানে স্যার আমি 2 নম্বর। 1 বসাবো, তারপরে এখানে বসাবো 2, আর এটা হবে 3, 3। তাই না? তাইলে 3 যদি বসাই, তাইলে এই 2 নম্বর কার্বনের দুটো শাখা আছে। এখানে 2 নম্বর কার্বনে কি আছে, দুটো শাখা আছে, এবং এগুলো কি মিথাইল। তাইলে আমি দুইটা মিথাইল, তাহলে ইংরেজিতে কি হবে, ডাই মিথাইল। ইংরেজিতে কি হবে, ডাই মিথাইল। কিন্তু এই দুটো ডাইমিথাইল। মিথাইল কোথায় আছে? বাম দিক থেকে স্যার আমরা বাম বলো। দিক থেকে কাউন্ট করলাম, কিন্তু এটা তো ডান দিক থেকে কাউন্ট করব না, মানে এই পাশ থেকে হবে না 1 2 3? আমি শুনো, এখানে ডান বাম সব এক, উপর নিচে এক সব। এই উপর থেকে 1 2 3, আবার এদিক থেকেও বসালে 1 2 3, যে দিক থেকে এই নম্বর বসাও এটা সব এক। অতএব যে তুমি ডান থেকে বসাও, বা থেকে বসাও, উপর থেকে বসাও, বা নিচ থেকে বসাও, সবগুলোর নম্বরই এখানে 2 নম্বর পড়বে। এখানে যেহেতু 5টা জিনিস আছে, অতএব যে দিক থেকে নাম্বার বসাও এটা সবসময় 2 বসবে। বুঝতে পেরেছো এটা? জি স্যার। এখন এটার নম্বর বসানো এটার কোনো ফ্যাক্টর না, অতএব এটা 2 যে দিক থেকেই বসাই এটা হলো 2 নম্বর পজিশন। 2 নম্বর পজিশনে দুটো মিথাইল মূলক বাদ পড়েছে নামের থেকে, তাহলে এই মূল যৌগটা হবে প্রোপেন। জি স্যার। মূল জি স্যার, যৌগটা 3টা। হলো মূল হলো প্রুপ, আর সাফিক্স হবে এন, যেহেতু এটা সম্পৃক্ত। তাহলে 2,2-ডাইমিথাইল প্রোপেন, প্রোপেন। 2,2-ডাইমিথাইল প্রোপেন, প্রোপেন। এই যৌগটার নাম হবে 2,2-ডাইমিথাইল প্রোপেন। বুঝতে প্রোপেন। পেরেছো? জি স্যার। আচ্ছা, ইউপ্যাক নামের মূল, ইউপ্যাক নামের মূলটা আমি গত ক্লাসেও অলরেডি একটু দেখিয়েছি। যেমন দেখো, কার্বন হলে C1 হলে মিথ, C2 হলে ইথ, C3 হলে প্রুপ, C4 হলে বিউট, C5 হলে প্যান্ট, তারপরে 6 হলে হ্যাক্স। এগুলো শিখিয়েছি, এগুলো হলো জি মূল। স্যার। আমার একটা যৌগে এখানে এখানে কার্বন কয়টা বলো দেখি এখানে? 3টা, তাহলে হবে প্রোপ। মূল কি হবে, প্রোপ। জি স্যার। মূল হবে প্রোপ, অর্থাৎ C3। এখানে C3 যৌগটা যদি আমি গুটায় লিখি তাহলে কি হবে, এটা C3 হবে না? জি স্যার। C3H8। H8, C3H8। C3-র জন্য মূল হবে প্রোপ, তারপরে যেহেতু এটা সম্পৃক্ত তাইলে সাফিক্স হবে কি, প্রিফিক্স, এন। না সরি, সাফিক্স কি হবে, এন। এন। তাহলে যৌগটা হলো প্রোপেন। জি স্যার। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু ভুল আছে। এটা এইটা এইটা হবে CH3। এটা এটা কি হবে, CH3। CH3 CH ডাবল বন্ড CH2। এখানে এটা কি হবে, এটা 3, এটা প্রোপিন। হবে 3। তাইলে CH3 CH CH2, এইখানে মূল কি হবে বলো দেখি এখানে? স্যার প্রোপ হবে। প্রুপ হবে। আর সাফিক্স? সাফিক্স ইন, কারণ ডাবল বন্ড। হ্যাঁ, ডাবল বন্ড। এই যে দেখো, ডাবল বন্ডের জন্য ইন, আর মূল হলো প্রোপ, তাই না? আর এইখানে দেখো, একক বন্ধনের জন্য সাফিক্স হলো এন, মূল হলো প্রোপ। ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে এখানে 2 কার্বনের জন্য মূল কি হবে?
2 কার্বনের জন্য এই যে ইথ। 2 কার্বনের মূল হলো ইথ, তাইলে জি এখানে স্যার। ত্রিবন্ধনের জন্য সাফিক্সটা কি হবে? আইন। এই ত্রিবন্ধনের জন্য সাফিক্সটা হবে আইন। তাইলে ইথাইন যোগ এটা হলো ইথাইন। তাইলে বুঝতে পেরেছো এটা? জি স্যার। আহ, এগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং এগুলো বোঝার দরকার আছে অনেক। তুমি কি আজকে একটু বুঝতে পেরেছো এগুলো নামকরণের? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ক্লাসটা আরেকবার দেখবো, মানে আরো ভালো বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো থ্যাংক ইউ তোমাকে। ধন্যবাদ। স্যার আচ্ছা। আসসালামু আলাইকুম।